আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমি মোল্লা আবু কায়ুম, প্রভাষক, আইসিটি বিভাগ, জিকে আইডিয়াল ডিগ্রি কলেজ, শ্রীপুর, মাগুরা। ছবি দুটি দেখে চিন্তা করে বলো, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ ছবি দুটি কিসের। প্রথম ছবিটা লজিক, দ্বিতীয় ছবিটি গেট। আজকের পাঠ লজিক গেট। আমাদের জানতে হবে এই পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো। লজিক গেট কি তা বলতে পারবে, লজিক গেটের প্রকারভেদ লিখতে পারবে, মৌলিক লজিক গেট বিশ্লেষণ করতে পারবে। লজিক গেট কি? বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহৃত হয় তাকে বলা হয় লজিক গেট। লজিক গেটের এক বা একের অধিক ইনপুট থাকবে আর আউটপুট থাকবে একটি। আমরা এভাবে বলতে পারি, যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে লজিক গেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লজিক গেটের প্রকারভেদ। লজিক গেট প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট হচ্ছে বেসিক লজিক গেট, যৌগিক গেট কম্পাউন্ড লজিক গেট। মৌলিক গেটকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। যৌগিক গেটকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেটকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে ন্যান্ড গেট, নর গেট। বিশেষ গেট দুইটি, একটা এক্স অর গেট আর একটি হলো এক্স নর গেট। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জানতে হবে মৌলিক লজিক গেট কি। মৌলিক লজিক গেট হলো ডিজিটাল ইলেকট্রনিক্সে যে সকল গেট সবকিছুর মূলে কাজ করে তাদেরকেই মৌলিক লজিক গেট বলে। অর্থাৎ যে গেট এককভাবে অন্য গেটের সাহায্য ছাড়া গাণিতিক অপারেশন সম্পাদন করতে পারে তখন তাকে বলা হবে মৌলিক লজিক গেট। লজিক গেট হচ্ছে তিন প্রকার। প্রথমত অর গেট, যা যৌক্তিক যোগের জন্য ব্যবহৃত হয়। অ্যান্ড গেট যৌক্তিক গুণের জন্য ব্যবহৃত হয়। অ্যান্ড গেট, নট গেট যৌক্তিক পূরকের জন্য ব্যবহৃত হয় বা যৌক্তিক উল্টানো পদ্ধতিতে কাজ করবে। বুলিয়ান অ্যালজেব্রার তিন ধরনের অপারেশনের উপর ভিত্তি করে এই তিন ধরনের মৌলিক লজিক গেট ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার জানতে হবে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেটের সংজ্ঞা, প্রতীক এবং সত্য সারণী।
অর গেটের প্রতীক এই চিহ্নটা হচ্ছে অর গেটের আমরা এ এবং বি দুটা ইনপুট, আউটপুট একটি এক্স সমান হচ্ছে এ অর বি। এটা হচ্ছে অর গেট, অর গেটের সিম্বল। এরপর আসছি অ্যান্ড গেট। এখানেও দুটা ইনপুট এ বি, আউটপুট এ এবং বি, আউটপুট এক্স সমান এ ইন্টু বি। নট গেট, একটি ইনপুট একটি আউটপুট, ইনপুটটি আউটপুট থেকে ইনপুটের সবসময় বিপরীত। তাহলে পরে এবার আমরা দেখি অর গেট কি। অর হচ্ছে যৌক্তিক যোগ পদ্ধতিতে কাজ করে। যে গেটের দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকবে, আউটপুট থাকবে একটি, আউটপুটটি হবে ইনপুটগুলোর যৌক্তিক যোগের সমান, তখন সেই গেটটাকে বলা হয় অর গেট। অর গেটের সত্যক সারণী আমরা দুই ইনপুটের সত্যক সারণী আমরা উপস্থাপন করছি। ইনপুট এ এবং বি, আউটপুট y ইকুয়াল টু এ প্লাস বি। বুলিয়ান শতসদ্ধের নিয়ম অনুযায়ী 0 প্লাস 0 সমান 0, 0 প্লাস 1 সমান 1, 1 প্লাস 0 সমান 1, 1 প্লাস 1 সমান 1। অর্থাৎ ইনপুটের যে কোনো একটি ইনপুটের মান যদি 1 হয় তাহলে পরেই আউটপুট হবে 1। সত্যক সারণী দুটা ইনপুট এ এবং বি, আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় সত্যক সারণী। সত্যক সারণী কি? গেটের কার্যনীতিকে যখন টেবিল আকারে উপস্থাপন করা হয় তখন তাকে বলা হয় সত্যক সারণী। এটা হলো ইনপুট, আউটপুট, এ এবং বি দুটা ইনপুট আর এক্স হলো আউটপুট। 0 1 টেবিলটা আমরা পূরণ করলাম। 0 1 1 0 1 1 বাইনারির নিয়ম অনুযায়ী। সেক্ষেত্রে যে কোনো একটি ইনপুটের মান যখন 1 হবে তখন আউটপুট হবে 1। আমরা দেখি একটা ইনপুট আছে 1, এখানে 1, এখানে 1, এটা হলো 0। ট্রুথ টেবিল অর গেটের। তাহলে এটা কোন নিয়ম মেনে চললো? যৌক্তিক যোগের নিয়ম মেনে চললো। প্রতীক পূর্বে দেখিয়েছি। এবার সুইচ বর্তনী। অর গেটের সুইচ বর্তনী যে কোনো একটি ইনপুটের মান যদি 1 হয় তাহলে পরেই আউটপুট 1 হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি সুইচ বর্তনী। সুইচ বর্তনী এ এবং বি দুটা ইনপুট এবং এখানে কিউ হচ্ছে একটি আউটপুট। কিউ কখন জ্বলছে? যখন যে কোনো এ এবং বির যে কোনো একটি ইনপুট
যখন অন হচ্ছে তখনই কিন্তু বাতি জ্বলছে, আর যখন দুটাই অফ হবে তখন কিন্তু অফ হয়ে যাবে। এটি ছিল অর গেটের সুইচ বর্তনী। নেক্সট অ্যান্ড গেট। অ্যান্ড গেট, অ্যান্ড হচ্ছে যৌক্তিক গুণন পদ্ধতিতে কাজ করে। দুইবার দুইয়ের অধিক ইনপুট থাকবে, আউটপুট হলো একটি, আউটপুটটা হবে ইনপুটগুলোর যৌক্তিক গুণের সমান, তখন তাকে বলা হবে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের দুই ইনপুটের সত্যক সারণী আমরা দেখছি কিভাবে হবে। অ্যান্ড এটা থেকে আমরা করতে পারবো, তাহলে এ ইন্টু বি। এবার আমাদের তাহলে এবারে রেজাল্ট কি আসবে? 0 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0 হবে, 1 ইন্টু 0 0 হবে, 1 ইন্টু 1 1 হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে নিয়মটা? যে কোনো একটি ইনপুটের মান যদি 0 হয় তখন আউটপুট হবে 0। সকল ইনপুটের মান যখন 1 হবে তখন আউটপুট হবে 1। সত্যক সারণী দ্বারা আমরা বোঝার চেষ্টা করলাম যে এটা হচ্ছে একটি অ্যান্ড গেটের সত্যক সারণী। তাহলে পরে সংজ্ঞাটাকে আমরা যে ইলেকট্রনিক সার্কিট বুলিয়ান অ্যালজেব্রা যৌক্তিক গুণের নিয়ম মেনে চলে, দুইবার দুইয়ের অধিক ইনপুট, আউটপুট একটি, আউটপুট হলো ইনপুটগুলো যৌক্তিক গুণের সমান। স্যাম্পল সত্যক সারণীর সাহায্যে এটা দেখানো হলো। এবার দুই ইনপুটের সুইচ বর্তনী আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড গেটের সুইচ বর্তনী শ্রেণী বা সিরিজ অনুযায়ী ইলেকট্রনিক সার্কিটটা দেখানো হয়েছে। যখন এ এবং বি দুটা ইনপুটই যখন অফ থাকে তখন অফ, যখন দুটা ইনপুটই অন হচ্ছে তখন কিন্তু বাল্ব জ্বলছে। তার মানে যে কোনো একটি ইনপুটের মান যখন 0 হবে তখন আউটপুট হবে 0, অর্থাৎ বাল্বটা জ্বলবে না। আর যখন দুটা ইনপুটই 1 হবে তখন আউটপুট হবে 1। তাহলে পরে আমরা অ্যান্ড গেটের কার্যনীতিকে আমরা এভাবে বলতে পারি, এ এবং বি দুটাই যখন অফ তখন আউটপুট অফ, এ অফ বি অন তখন আউটপুট হচ্ছে অফ, এ অন বি অফ আউটপুট অফ। এ এবং বি উভয় যখন অন হবে তখন বাতি জ্বলবে। নট গেট। নট গেট হচ্ছে একটি ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যাবে। আউটপুটটি হবে ইনপুটের সম্পূর্ণ বিপরীত। এখানে এ এক্স ওয়ান এ নট। তাহলে পরে তার সত্যক সারণী আমরা দেখতে পাচ্ছি। এ ইনপুট এ আউটপুট এক্স সমান এ নট। এ যখন 0 আউটপুট 1, ইনপুট যখন 1 তখন আউটপুট 0। এই নট গেটকে আবার ইনভার্টার গেটও বলা যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মৌলিক গেট নিয়ে আলোচনা করলাম। মৌলিক গেট দুই ইনপুটে আলোচনা করেছি। যখন আমরা 3 ইনপুট নিয়ে আলোচনা করব তখন সত্যক সারণীটা কি হতে পারে। অর গেট দেখাবো, অ্যান্ড গেট তোমরা নিজেরাই তখন পারবে। এই নিয়মটা একটু আমরা দেখি জেনে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
কয় ইনপুটের কথা বলেছি? 3 ইনপুট। তাহলে আমরা জানি এ বি সি, আউটপুট এক্স, এ और বি और সি। সত্য সারণী মানে টেবিল আকারে উপস্থাপন করতে হবে। এবার কয়টি রো হবে? সবসময় অনেকবার বুলিয়ান অ্যালজেব্রা কয়টি অঙ্ক ব্যবহৃত হয়? 2টি। তাহলে 2 ইনপুট কয়টি? 3টি। 2 টু দি পাওয়ার 3, তাহলে পরে অবস্থা দাঁড়ালো 8। তাহলে পরে আমরা কিভাবে লিখবো? এইভাবে আমরা 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 ইনপুট হচ্ছে 3টি এ বি সি, আউটপুট কিন্তু এক্স, ফাংশন এ আর বি আর সি। এবার ছকটা কিভাবে পূরণ করবে এটা ভালো করে মনে রাখবে। তোমরা সবাই নিশ্চয়ই তোমরা জানো যে বাইনারি অঙ্ক কিভাবে লিখতে হয়। ডান দিকটা আমরা লিখে যাই 0 1 1 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, বাকিটা 0 দ্বারা পূর্ণ করলাম। এ বি সি 3টা ইনপুট পূর্ণ হয়ে গেল। সহজ কথায় কাকে বলে? ফাংশনটা কি? ইনপুটের যে কোনো একটি ইনপুটের মান যখন 1 হবে তখন আউটপুট 1 হবে অর গেটের ক্ষেত্রে। তাহলে পরে এখানে এটা হলো 0 1 1 1 1 1 1 1, খুব সহজে হয়ে গেল। 4 ইনপুট হলে পরে ঠিক একই নিয়মে করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা আমার এই পাঠটা খুব সহজেই বুঝতে পেরেছ। এটাকে যদি আবার বলি যে এটা আমাদের লজিক সিম্বলটা কি হবে? অর গেটের ক্ষেত্রে ইনপুট হলো 3টি, এ বি সি, আউটপুট কয়টি আছে? এক্স, একটি, এ और বি और সি। তদ্রূপ অ্যান্ড গেটের ক্ষেত্রেও একইভাবে হবে, কিন্তু তাদের যে ফাংশন গুণ হবে। আমি আশা করছি তোমরা মৌলিক গেট বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের, যেহেতু কলেজে এখন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এই মহামারীতে বন্ধ, তাই বলে তো লেখাপড়া থেমে থাকতে চলবে না। এর জন্য সরকার আমাদের যে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে, আমরা সেই আঙ্গিকেই আজকে আমরা সেই ক্লাস উপস্থাপন করছি। এবং তোমাদের একটু কাজের মধ্যে রেখে দিই, একটি বাড়ি কাজ তোমরা লিখে নাও এবং বাড়িতে বসে কাজটি করবে। তোমার বাড়িতে যে গেট সুইচ আছে তা কোন গেট সমর্থন করে এবং কেন, চিত্রসহ লিখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।